বাসায় কেউ নাই, ফয়সালরা আমার কাছে রেখে গেছে। তো আমি ফয়সালের সাথে এখন বাংলায় কথা বলবো, দেখি ফয়সাল আমার কথা বুঝে কিনা। ফয়সাল, ও ফয়সাল, এই যে ডায়া পড়ছে। ফয়সাল তা গড়ায়, ফয়সাল গড়ায়, আয় ভিতরে আয় ফয়সাল, ভিতরে আয়। বুঝে না। ফয়সাল উঠ, ফয়সাল। আচ্ছা, এই যে তুই কইরা বলতেছি, এটা নিয়ে আবার অনেকে বলবেন যে তুই কইরা বলে, আসলে এখানকার ভাষায় এটা, ঠিক আছে? এটা আরবিতে যদি আমি এভাবে ওরা ডাকি তাহলে ও এটা তুই ভাষায় আসে। ফয়সাল গুমি, গুমেন তা গুমি, দেখছেন? ওরে বাংলায় বললাম উঠতে, উঠলো না। এখন আরবিতে বলছি, বুঝা গেছে, কারণ ওদের সাথে আরবিতে কথা বলি, বাংলায় কথা বললে ওরা বুঝবে? সারাদিনও যদি ওদের গালাগালি করি, খালি কব এস এস এস, সুমালহা সুমালহা এগুলা কইব, কিন্তু বুঝবো না। ঘরে ঢুক ফয়সাল, ঘরে ঢুক, বুঝে না। তালে তালে তাল, দেখেন তালে মানে আয়, এখন বুঝছি। তাল ফয়সাল। আর এই যে একটা বিটলা, এই বিটলা আইসাই ময়লা জুড়িয়ে নিচে ফালাই দিছে। তাল ফয়সাল, তাল তাল তালে ফয়সাল, ও ফয়সাল তালে গিলছে, গিলছে না মানে তালি মানে আয় ভিতরে আয়, আর হচ্ছে গিলসি মানে বসতে বললাম আর কি, ঠিক আছে? তো ম্যাডামের মেয়েরা ওরা কেউ নাই। আচ্ছা, আমি কথা বলে আপনারা ফয়সালের মুভমেন্টগুলো দেখেন। ও মানে এখন আপনারা ভিডিও চলাকালীন ওরে যা যা দেখবেন, ও সারাদিন এগুলাই করবো, বৈশা বৈশা সারাদিন এগুলাই করে। তো ম্যাডামের 3 মেয়ে বাহিরে গেছে, কোথাও মনে দাওয়াত খেতে গেছে, জানি না কি কি যেন প্যাকেট করে নিয়ে গেল। আর ম্যাডামের মেয়েদের অবস্থা দেখে আমি তো হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছি। মানে এক একটা মেকআপ করছে, চুলগুলো একবার চুলগুলো কাওয়ার বাসায় রয়েছে, চুল মূল কিছু আশ্রয় নাই। এই চুলের উপরে কি করলো, হিজাব পরে গেল, হিজাব পরা পরে বাইরে গেল আর মেকআপ করলো। মানে ওদের হলো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বুঝছেন? তো আমি হাসতে হাসতে, ওদের সামনে তো হাসতে পারি না, আমি বাইরে এসে হাসতে হাসতে শেষ। চুলের কি অবস্থা, ওইভাবে হিজাবটা পড়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আমি একটা কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার ম্যাডামের ফ্যামিলি সম্বন্ধে। আমার ম্যাডামের ফ্যামিলি হচ্ছে পুরা সবাই প্রতিবন্ধী, ঠিক আছে? তো বর্তমানে আমার ম্যাডাম মানে ওনার কেউ নাই, থাকাকালীনও কেউ নাই, অসহায় অনেক। যেমন ধরেন ওনার ম্যাডামের একটা ভাই ছিল, ম্যাডামের 2 ভাই, আর হচ্ছে বোন 1 2 3 6টা বোন, ঠিক আছে? তো সবার যে বড় বোন, সেটা কোথায় যেন মানে বিয়ের পরের থেকেই মানে তাদের সাথে রাগ করে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো খবর নাই, সে কোথায় থাকে কিংবা সে বাইচা আছে না মইরা আছে, কোনো খবর নাই। তারপরে হচ্ছে ম্যাডামের আরেকটা ভাই আছে, সেটা ওই বোনের মতো নিরুদ্দেশ, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, কই আছে বাইচা আছে না মইরা আছে কেউ জানে না। তার ওই যে মা মারা গেল, একজনও দেখতে আসে নাই, কারণ তারা জানেও না যে তাদের মা মারা গেছে। গেলছি তারা জানেও না যে তাদের মা মারা গেছে, ঠিক আছে? এখন পর্যন্ত জানে না, কারণ তারা কারোর সাথে যোগাযোগ করে না, জানবে কিভাবে কে জানাবে? এই হলো 2 ভাই বোন। আর আমার ম্যাডামের হচ্ছে আরেক বোন আছে, সবার ছোটটা, সেটাও হচ্ছে 2টা বাচ্চা, জামাই থেকে ডিভোর্স নিয়ে সেটা মাসকাটে থাকে। কয়েকদিন এদের সাথে যোগাযোগ করছে, হ্যার মা মারা যাওয়ার আগের থেকে এদের সাথে রাগারাগি হয়ে যোগাযোগ বন্ধ করে রাখছে। এখনও তার সিম টিম সব পাল্টায় ফেলছে, কোথায় আছে কেউ জানে না, ঠিক আছে? ওনার মা মারা গেছে, কার মাধ্যমে জানি খবর পাঠাইছিল, জানছে পরে, তারপরও দেখতে আসে নাই। এই দেশের মানুষ এত হারামি। তো আরেকটা ম্যাডামের বোন আছে এখন বর্তমানে, যেটা ম্যাডামদের বাড়িতে থাকে। তো সেটা হচ্ছে মনে করেন যে প্রতিবন্ধীদের মতোই। যেমন ধরেন আমার ম্যাডাম বড় যেটা বোন, সেটা হচ্ছে
সুস্থ স্বাভাবিক, হাঁটা চলা সব করতে পারে, সব কিছু ঠিক আছে, স্কুলে টিচার ছিল, কিন্তু এত মোটার মোটা। হ্যাঁ, ওনার এখন বয়স অনুযায়ী ওনাকে স্কুল থেকে মানে অব্যাহত দিয়েছে, কিন্তু স্যালারি উনি ঠিকই পায় যেহেতু সরকারি স্কুল। কিন্তু উনি মানে বিয়ে করে না এখন পর্যন্ত। কেন বিয়ে করে নাই জানেন? কারণ বিয়ে করলে যে বাচ্চা সংসার করতে হবে, তারপর বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে, উনি এই জন্য ভয় পায় উনি বিয়ে করে নাই। বিয়ে করে নাই মানে বাচ্চা হওয়াতে ভয় পায়, এজন্য উনি বিয়ে করে নাই। দেখেন কী রকমের বলদের বলদ, কেমন লাফালাফি করে, এটার জন্য কথাই কওয়া যায় না। তো ভাবেন যে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, এই জন্য সে বিয়ে করতে পারে না। আর সে কী রকম জানেন? আমি ওই বাসায় কয়েকদিন কাজ করতে গেছিলাম, রান্না বান্না করে দিয়ে আসছি, কারণ কাজের মানুষ সব চলে গেছিলো গা ছুটিতে, আবার আরেকটা আনার আগ পর্যন্ত আমি কয়েকদিন কাজ করে দিয়ে আসছিলাম। তো ওনারের মনে করেন গরম ভাত গরম তরকারি রান্না করে রাইখা দিলে ওই ঢাকনাটা সে উঁচা করে খাইতে পারে না। ঢাকনাটা যে উঁচা করে খাবার নিব, সে ওইটা খাইতে পারে না, ভয় পায়। ঠিক আছে, তো এই ধরনের জন্য সে বিয়ে করে নাই, কারণ বাচ্চা জন্ম দিতে হবে বিয়ে করলে, এই জন্য সে বিয়ে করে না, এই ভয়ে, মানে বাচ্চা জন্ম দিতে ভয় পায়, এই জন্য সে বিয়ে করে না। এগুলো একটা কথা, কেমন কথা সে করেন। তার ছোট যেটা সেটা প্রতিবন্ধী, সেটা বাইচা আছে এখন পর্যন্ত। ওই বড়টা আর ওই ছোটটা এখন বাড়িতে থাকে, আর কেউ না, কাজের মানুষ। বর্তমানে 3 জন মানুষ বাড়িতে। আর ম্যাডাম আর একটা ভাই আছে, উনি ওনার বাড়ি এদিকে কোথায় জানো, উনি মাঝে মাঝে এসে দেখে। আর ওনার মা মারা যাওয়ার পরে এখন তো একবারে আসে না। আবার মনে করেন যে ম্যাডামের যে আরেকটা বোন ছিল, সেটাও পঙ্গু ছিল, সেটাও প্রতিবন্ধী পঙ্গু ছিল, মানে হাঁপড়া পায়রা হাঁটতো, স্বাভাবিকভাবে হাঁটতে পারতো না। তো সে কি করতো, ওই যে করছিল, সে মারা গেছে। তার মা মারা যাওয়ার 1 বছর পরে সে মারা গেছে, কারণ মা মারা যাওয়ার শোকে সেও মারা গেছে। পরে শেষে এই হইল কাহিনী। তো আমার ম্যাডামের মোট কথা 4 জন বোনই প্রতিবন্ধী, আর 2 জন তো নিখোঁজি। তো প্রতিবন্ধী মারা গেছে তো 1 জন, আরগুলা বাচ্চা আছে। এখন ম্যাডামের বাবা মা কেউ নাই। ম্যাডাম আসলে মনে করেন ধরতে গেলে অসহায়, কেননা কারণ সে যদি এখন মনে করেন যে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকে, তার হসপিটালে যে তার সাথে 1জন লোক থাকবে, সেই লোকটাও থাকার মতো নাই। ঠিক আছে, তো এই জন্য ম্যাডাম মানে সব কিছু থাকতেও ম্যাডাম অসহায়। ফয়সাল ডিম চুলাই, আপনারা দেখেন কি সুন্দর করে চুলে, আর আমি আপনাদের সাথে কথা বলি। তো আমার সবচেয়ে বেশি মানে লাগছে যে কেমন মানুষ বিয়ে করলে বাচ্চা হওয়ার ভয়ে বিয়েই করে নাই, কি অবস্থা একটা। আর আমার ম্যাডামই সুস্থ স্বাভাবিক, সে আর বোনদের দেখাশোনা করে, যা যা বাজার সাথে লাগে এগুলো কিনা এনে দেয়। হ্যাঁ, তো আসলে আজকে যদি আমাদের বাংলাদেশ হইতো তাহলে কি হতো জানেন? কইতো কি যে আচ্ছা ফয়সালের পায়ের অবস্থা দেখেই করবেন না, ওর পা এরকমই, ক্রিম টিরিম কিচ্ছু দেয় না, কি করবো, এই জন্য এরকম হয়ে গেছে। মানে এই পোলাটার কোনো যত্নই নেয় না, খালি গোসল করায় দেয়, আর কিচ্ছু করে না। আমারে বললে আমিও করে দিতে পারি, কিন্তু আমারে বলে না। এখন আমারে না বললে আমি করবো আন্তাজেই। এইখানে আবার অনেক জিনিসের আছে, ঠিক আছে। এখন ওরে আমার ম্যাডামে গোসল করায়, ওরে কাপড় চোপড় পাল্টায় দেয়, ম্যাডামে গোসল করায়, ঠিক আছে। তো আমার সাথে ও থাকে, এটাই ঠিক আছে। এখন আমি যদি ওর পায়ে আবার ক্রিম মাইখা দেই, এই যে ভ্যাসলিন দিয়া দেই, সেটাও আবার দোষ হয়ে যাবো যে দিলাম কেলেগা। তা হ্যাগো পোলা, হ্যাঁ যা খুশি তাই করুক, ওইটা আমার দেখার বিষয় না, ঠিক আছে। এই জন্য মাঝে মাঝে দেখা মায়া লাগে। ডিমটা এই কথা লাইলো। আচ্ছা যাই হোক, দেন কত সুন্দর করে ডিম চুলে। তো আমার ম্যাডামের আসলে এটা ফালাই দে অন্য একটা নে, মানে ফাটাইতে পারে নাই, নে বুঝে নাই, আস্তে আস্তে শই থাক, তরি করার লাগবো না। 3টা বালক মতো চুলছে, আর এটি ভাঙ্গে হালায়, ও চুলবো আয় পরে দেখেন। তা আসলে এই কথাগুলা মানে অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয় না। এই যে আমার ফয়সাল যে আজকে প্রতিবন্ধী, ঠিক আছে,
ও কিন্তু শারীরিক প্রতিবন্ধী না, হচ্ছে মানসিক প্রতিবন্ধী আর বুদ্ধি প্রতিবন্ধী। তো আজকে যদি আমাদের বাংলাদেশ হইতো তাইলে হয়তো বা ওদের আত্মীয় স্বজনরা খোড়া দিত আমার ম্যাডামরে, কি বললা জানেন? বলতো কি জিবে, বলতো কি যে ওর ম্যাডামের গোষ্ঠী মানে গোষ্ঠী হইলো প্রতিবন্ধীর গোষ্ঠী আর বলদের গোষ্ঠীর লেগে ওর পোলাও বড় মানে প্রথম বাচ্চাও এরকম হয়েছে। আমাদের বাংলাদেশ হইলে এগুলা বলতো, কিন্তু এই দেশে একটা মানুষও একটা কথা বলবে না, ঠিক আছে? একটা কথা বলার ইয়া নাই। এই যে হেরা বাইরে গেছে, যেখানে সেখানে যায়, কোনো দিনও ফয়সালকে নিয়ে যায় না আত্মীয় স্বজনের বাসায়। আজকে যদি আমার বাচ্চা এরকম হয়তো, আমি কি আমার বাচ্চা রেখে আমি যাইতাম বাইরে আমার আত্মীয় স্বজনের বাসায়? আমি জীবনও যেতাম না। বলতাম কি যে কি বলে, আমার পোলারে দেখতে পারে না, পোলারে যা দাওয়াত করে না, হ্যাঁ আমি জামুকের লেগা, কিন্তু হেরা যায়। হেরা এগুলা কিছু বুঝে না। আসলে এদের জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, ঠিক আছে? এরা হচ্ছে যেই পরিস্থিতিতে থাকুক সব কিছু মানায় নিতে পারে। এদের যদি 1 টাকা দিয়ে একজন একটা গিফট দেয়, তারপর ওইটা হেরা হাসি মুখে গ্রহণ করে নিব, কোনো কথা বলবো না। মনে হইলে যদি পছন্দ হয় পরবো, আর পছন্দ না হইলে আলমারিতে রেখা দিব, তারপরে কয়েকদিন পরে ফালাই দিব। এই হইলো আমাদের দেশের মতো এত অভিযোগ করব না।